আপনারা কি জানেন জগন্নাথ দেবের মূর্তি অসম্পূর্ণ কেন? পুরাণ অনুসারে একবার রাজা ইন্দ্রদুম্ন গভীর তপস্যার মাধ্যমে ভগবান বিষ্ণুকে দেখবার ইচ্ছা পোষণ করেন। ভগবান স্বপ্নে দর্শন দিয়ে বললেন, আমি নিম কাঠে প্রকাশ পাবো, সেই কাঠে গড়ে তোলো আমার মূর্তি। রাজা ইন্দ্রদুম্ন একজন কুশলী মূর্তিকারকে খুঁজে পেলেন, তার নাম বিশ্বকর্মা। বিশ্বকর্মা বললেন, আমি মূর্তি গড়ব, কিন্তু একটি শর্তে। আমি যতদিন না পর্যন্ত দরজা খুলবো ততদিন কেউ দরজা খুলবে না। কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ আমার সঙ্গে দেখা করতে পারবে না। রাজা তাতে সম্মতি দিলেন। কিন্তু অনেকদিন কেটে গেল, ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, না মূর্তিকারের কোনো হাতুড়ি ঠোকার শব্দ। তাই রানী দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ভগবান কি তাহলে আমাদের ছেড়ে চলে গেলেন? রাজা চিন্তায় দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখলেন তখনও মূর্তিকারের কাজ সম্পূর্ণ হয়নি। বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেলেন। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ রয়ে গেল, হাতে পায়ে তাই নেই কোনো গঠন। রাধে রাধে।